সো হ্যালো মাই সোশ্যাল ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ ইউর হোস্ট রাজ। আর আমি আজকে চলেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখানে এই ভিডিওটি হতে চলেছে জাহাজের, বিশাল জাহাজের ভেতরের রুমগুলো কেমন হয় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আর আমার রুমটা অবশ্যই দেখাবো, আমার রুমটা কেমন, আমরা কীভাবে জাহাজের ভেতরে থাকি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওর উদ্দেশ্য। আর আপনারা হয়তো আগে অনেক ভিডিও দেখেছেন জাহাজের রুমের ব্যাপারে, বাট এটা একটু ডিফারেন্ট টাইপের জাহাজ, সেই জন্য রুমগুলো একটু ডিফারেন্ট হবে। সব কিছুই কমন প্রায়, বাট একটু ডিফারেন্ট হবে। তো চলুন দেখা যাক ভিডিওটি। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অ্যালিওয়েটা, পুরো দুই দিকেই কিন্তু রুম রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার দুই দিকেই রুম রয়েছে। এদিকে ওদিকে যেমন হোটেল সিস্টেম হয়, ঠিক এটাও একটা 5 স্টার হোটেলের মতো একটু মানে ভেতরটা। তো চলুন দেখা যাক কী কী রয়েছে না রয়েছে সব ডিটেলসে। তো এখানে একটা রুম রয়েছে, আর ওদিকে রুম রয়েছে, অপোজিটে রুম রয়েছে। তো চারিদিকেই রুম রয়েছে, মানে দুদিকেই রুম রয়েছে। আর এটা হলো আমার রুম 5109। এটার মানে এই নয় যে আমাদের জাহাজে 5000-এর ওপরে রুম রয়েছে, এটা জাস্ট একটা নাম্বার। 5 মানে আমি এখন 5th ফ্লোরে রয়েছি। এখানে যদি 6 থাকে তাহলে ভাববেন আপনি 6th ফ্লোরে রয়েছেন। নর্মালি আমাদের জাহাজে এই সিস্টেমে রুমগুলোর নাম্বারিং করা হয়েছে, অন্যান্য জাহাজের ব্যাপারে আমি বলতে পারছি না। এটা 2 ম্যান রুম, মানে এই রুমে দুজন থাকতে পারে। আর এখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ ডু নট স্ল্যাম দ্য ডোর। মানে যদি রুমের ভেতর কেউ ঘুমোয়, আপনি দরজাটা খুললেন আবার বন্ধ করলেন জোরে, তো সেই জন্য ভেতরে মানুষটা ডিস্টার্ব হতে পারে। আর এখানে কিছু হ্যাজার্ডসের জন্য দেওয়া রয়েছে, হাতটা একটু সাবধানে খোলা বা দরজা খোলা বা বন্ধ করবে, নাহলে হাতটা চেপা হয়ে যেতে পারে, সেই জন্য বেসিক্যালি লাগানো হয়েছে। তো চলুন রুমের ভেতরে যাওয়া যাক। এই হলো আমার রুম। রুমের লাইটটা অন করি, তাহলে ভালোভাবে আপনারা দেখতে পাবেন। এই লাইটটা অন করলাম। আমি রুমের অ্যাকচুয়ালি পেছন থেকেই শুরু করি, তাহলে বেটার হবে। এটা আমার একদম রুমের লাস্ট। তো এখান থেকে শুরু করি। এটা আমার রুমের যে জানালা রয়েছে, জানালার কার্টেন যেটাকে বলি, পর্দা যেটাকে বলি আমরা, জানালার পর্দা। তো এটা যদি আমি তুলে দেখাই, বাইরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে একটি জাহাজের দড়ি যাচ্ছে, আর জল অনেক দূরে আরও কিছু জাহাজ রয়েছে। জানালার কাঁচটা যদিও পরিষ্কার করা হয়নি অনেকদিন, সেই জন্য এইভাবে রয়েছে। অ্যাকচুয়ালি আমি কোনো প্রিপারেশন নেইনি রুমের ভিডিও বানানোর জন্য, তো যা অবস্থায় রয়েছে রুম সেভাবেই আমি আপনাদের দেখাবো। তো তারপরে রয়েছে এটা একটা লাইট। এই লাইটটা কোনোদিনও ইউজ করি না, এটা একটা কালারিং লাইট রয়েছে। ওর নিচে রয়েছে আমার সোফা। এটা একটা হাই কোয়ালিটির সোফা, বাট ছোটো রুমের ওপরে ছোটো সোফা যেমন হয়। আর এদিকে রয়েছে একটা নাম্বার লিস্ট। এইখানে জাহাজের সব কিছু রুমের বা সব কিছু জায়গার নাম্বার রয়েছে, আপনি এই ফোন থেকে যে কোনো নাম্বারে ফ্রিতে কল করতে পারবেন। আর এটা আমার টেবিল। এখানে রয়েছে আমার বই, শ্রীমদ্ভগবদ্গীতা, যেটা হিন্দু ধর্ম। আর একটা বই মাঝে মাঝে আমি যেটা পড়ি, দি পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড। আর আমার ফোন, আমার রুমের ফোন এটা, আমার ল্যাপটপ। আর আমি যদি ওপরের দিকে দেখাই, এটা আমার রুমের টিভি, যেটা আমি কোনোদিনও ব্যবহার করি না এখনও। ইভেন আমি স্টার্ট করে দেখিও নি কতগুলো চ্যানেল রয়েছে, টিভিটা আদেও চলে কিনা। আমি এই রুমে 2 মাসের বেশি রয়েছি, বাট আমি এখনও একদিনও টিভিটা ইউজ করিনি। আর ওপরে একটা র্যাক রয়েছে, র্যাকে যেমন যে জিনিস রাখে, আমি কিছু চিপস রেখেছি, যদি খিদে পায় পরে তো দেখা যাবে তখন। টিস্যু, কিছু কসমেটিক্স, ওয়াচ, আমার নতুন অ্যাকশন 4 যে নিয়েছি, যেটা থেকে আমি এখন ভিডিও বানাচ্ছি, সেই ক্যামেরার বক্স। এটা ক্যামেরা চার্জার, আমি নতুন মেমোরি কার্ড নিয়েছি, মেমোরি কার্ডের কভার, কিছু চকলেটস রয়েছে, আমার পার্সোনাল ব্যাগ। আর এখানে নিচে যদি দেখাই, আমি নিচে আমার একটা ডাস্টবিন, আর আমাদের জলের বক্স। আমরা আইসবাগের জল খাই এখন। ইন্ডিয়াতে আমরা বিসলারি বা কিনলে সাধারণত ব্যবহার করি। আমি এখন দুবাইতে রয়েছি, তো দুবাইয়ের কোম্পানিটা আইসবাগ। আমরা যখন যে দেশে যাই তখন কিন্তু সেই দেশের আমরা জল খাই। তো এই নয় যে আমরা সমুদ্রে থাকি বলে সমুদ্রের জল খাই বা সমুদ্রের জলকে পরিশোধন করে খাই, ঠিক তা না। সমুদ্রের জল পরিশোধন করি ঠিকই, কিন্তু সেটাকে শুধুমাত্র স্নান করার জন্য এবং জামা কাপড় ধোয়ার জন্য আমরা নর্মালি ব্যবহার করি। তো আমি যদি এই সাইডে দেখাই, আমার বেডরুম, যেটা একটা বেড আমার রয়েছে, এটা আমার বেড, আর ওপরে একটা বেড রয়েছে, 2টো বেড টোটাল। যেহেতু আমি বাইরেই দেখিয়েছি আপনাদের রুমে আসার আগে, রুমে 2টো বেড আছে। আমি থাকি একলা,
কিন্তু দুটো বেড রয়েছে রুমে, দুজন থাকতে পারে। যেহেতু একলা থাকি সেজন্য এই বেডে কোনো বেডশিট বা কিছু লাগানোর নেই, বেডটা নর্মাল এমনি রয়েছে। আর এটাতে আমি যেহেতু থাকি, এটা আমার বেড, দুটো পিলো রয়েছে, আর আমার ব্ল্যাঙ্কেট, এখানে একটা লাইট রয়েছে, এটাকে বেড লাইট। আর এখানে যে কার্টেনগুলো রয়েছে দেখতে পাচ্ছি, এই কার্টেনটা অ্যাকচুয়ালি যাতে না অন্যজন ডিস্টার্ব হয় সেজন্য ব্যবহার করে থাকি, বা লাইট থেকে বাঁচার জন্য। হয়তো আমি ঘুমোচ্ছি, অন্য কেউ এসে লাইটটা অন করলো, সো ডাইরেক্টলি আমার চোখে যেন লাইটটা না লাগে, যেহেতু দুজন থাকার জায়গা, সেজন্য অন্যজন এসে যদি লাইটটা জ্বালে তো আমার প্রবলেম হতে পারে। সেজন্য আমরা এই কার্টেন ইউজ করি। কার্টেনটা ঢেকে দিলে তো আমাদের কোনো প্রবলেম হবে না, ভেতরে আমি কী করলাম না করলাম বাইরে থেকেও কেউ বুঝতে পারবে না। তো নেক্সট আমি আসি, এখানে একটা র্যাক রয়েছে, দুটো র্যাক রয়েছে অ্যাকচুয়ালি। এখানে বেসিক্যালি আমরা জামা কাপড় বা অন্যান্য স্টাফ রাখি। তো এটাতে আমি ওভাবে কিছু স্টাফ রাখা আছে আমার। আর নিচে একটা জুস রেখেছি, আমার ল্যাপটপ চার্জার, ট্রিমার চার্জার, এখানে আমার চশমা দুটো রয়েছে। আর এইটা হলো আমার কোক্স কোল্ড ড্রিঙ্কসের এক পুরো কার্টন নিয়ে এসে আমি রেখেছিলাম, প্রায় অর্ধেক শেষ, আর কিছু রয়েছে। আর এগুলো হলো আমাদের রুমের আলমারি। যেহেতু দুটো রুম, মানে দুজন থাকার রুম, সেই জন্য এখানে একটা আলমারি রয়েছে, আর আমার পেছনে এখানে একটা আলমারি রয়েছে। তো আমি এই আলমারিটা খুলে দেখাই এখন অ্যাকচুয়ালি কেমন হয়। এটা 3টে তাক রয়েছে, উপরেরটা নিচে মানে মিডিল তাকটা একটু বড়, আর নিচেরটা ছোট, একদম নিচের তাকটা। তো ওপরের তাকে আমি কিছু গিফটস, আমার ডকুমেন্টস যা রয়েছে, ফাইলস, ওগুলো রেখেছি। মিডিয়াম থাকটাছে যেটা আমার ট্রলি রয়েছে আর হ্যান্ডব্যাগ রয়েছে। আর নিচেরটা আমি জুতো রাখার জন্য ব্যবহার করি। আপনাদের যদি অন্য কিছু রাখার ইচ্ছা হয় আপনারা রাখতেও পারেন। আপনি যদি কোনোদিন জাহাজে যান তো আপনাকে এইভাবেই কিন্তু র্যাক্সগুলো পাবেন, আলমারিগুলো পাবেন, বা একটু ডিফারেন্ট হতে পারে, থিম উইল বি সেম। বুঝতে পেরেছেন তো? তো এটা একটা আলমারি হলো। আর আমি এই আলমারিটা খুলে দেখাই, এটাও কিন্তু সেম। এখানে যদি কেউ থাকে না অন্য, আর অনেক স্পেস রয়েছে, তো এখানে আমার কিছু রাখার প্রয়োজন হয়নি, সেজন্য পুরো খালি রয়েছে। আর এখানে দুটো হুক রয়েছে, হুক দুটোতে আমরা কিছু হ্যাং করে রাখতে পারি, আর এখানেও দুটো হুক রয়েছে। তো এরপরে দেখাই আমাদের এসি সিস্টেমটা। আমাদের রুমে ফুল এয়ার কন্ডিশন, এটা হলো আমাদের সেন্ট্রাল এসি। আমার রুমের প্রত্যেকটা রুমে এই সেম জিনিস রয়েছে। এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল এসি দিয়ে অপারেট করা হয়, একটা বড় এসি থেকে প্রত্যেকটা রুমে সাপ্লাই যায় ঠান্ডা হাওয়া। তো এটা রেগুলেটর রয়েছে, আমরা বাড়াতে কমাতে পারি। আর এটা একটা টেবিল লাইট, এটা শুধুমাত্র টেবিলের ওপরেই ফোকাসটা দেয়, আর এগুলো নর্মাল লাইট। তো আর এটা আমাদের স্মোক ডিটেক্টর। বাই এনি চান্স যদি আমার কেবিনের মধ্যে ফায়ার হয়, বা আমি সিগারেট স্মোক করি, বা কোনো কারণে কোনো যদি ধোঁয়া এর মধ্যে যায়, উইথিন 3 সেকেন্ড এটা কিন্তু একটা অ্যালার্ম দেবে আমাদের কন্ট্রোল রুমে, ব্রিজে, যেখান থেকে এটা অপারেট করা হয়, যে এই এত নম্বর কেবিনে স্মোক পাওয়া গিয়েছে। তো ওনারা ধরবেন যে ফায়ার হতেই পারে জাহাজে, ফায়ারের চান্স, মানে আগুন লেগেছে হয়তো, বা কিছু না কিছু প্রবলেম হয়েছে, সেজন্য এটা অ্যাক্টিভেট হয়েছে। এটা কিন্তু খুব ফাস্ট কাজ করে। আর এটা একটা ভেন্টিলেশন দেওয়া রয়েছে। আর এখানে দেখাই, এখানে রয়েছে আমার রুম হিটার। আমরা যদি কোনো ঠান্ডার দেশে যাই, সেখানের তাপমাত্রা অনুযায়ী আমাদের তো প্রবলেম হতেই পারে। তো সেই জন্য আমি কিন্তু আমার রুমের টেম্পারেচার মেনটেন করতে পারবো, আমার রুমকে গরম করতেও পারি, আবার অফ করে ঠান্ডাও করতে পারি। এটা আমার রুম হিটারের জন্য যে রেগুলেটর রয়েছে সেটা। এখন আপাতত বন্ধই রয়েছে রুম হিটার, যেহেতু আমরা দুবাইতে রয়েছি। এখন রুম গরম করার কোনো প্রয়োজন নেই, অলরেডি রুম অনেক গরম, এসিতেও ঠান্ডা হচ্ছে না। আর এটা আমার ওয়াশরুম যেটাকে বলি। তো ছোট্ট জায়গার উপরে কিন্তু অনেক কিছু জিনিস দেওয়া রয়েছে এখানে, যেমন হোটেলগুলোতে হয় ঠিক সেভাবেই। এখানে এটা একটা আয়না আপনার মনে হচ্ছে, কিন্তু এটা একটা র্যাক, ভিতরে জিনিস রাখার জন্য অনেকটাই জায়গা রয়েছে। তো এটা সব রুমেই থাকে এইভাবে আয়না। আর একটা লাইট রয়েছে, এর নিচে ওয়াশ বেসিন, ওটা একটা হ্যান্ড ওয়াশের জন্য ক্যাপ রয়েছে, বাট ওটা খারাপ হয়ে গেছে, ওটা ইউজ করা হচ্ছে না এখন আর। এখানে একটা দড়ি, মানে এখান দিয়ে দড়িটা দিয়ে একটা কার্টেন থাকে, পর্দা থাকে, যেটা আমরা ইউজ করি দুজন থাকলে বেসিক্যালি ইউজ করি। যেহেতু আমি সিঙ্গেল আছি তো ইউজ করার কোনো প্রয়োজন নেই আমার। ওখানে একটা
এক্সস্ট লাগানো আছে ছোট, ওই যে দেখতে পাচ্ছেন ওটা একটা এক্সস্ট, এটাও একটা এক্সস্ট, দুটো এক্সস্ট লাগানো রয়েছে। আর এখানে কিছু ভালো জিনিস দেওয়া রয়েছে মেডিকেলি। অ্যাম আই ড্রিঙ্কিং এনাফ ওয়াটার, আমি কি ঠিক মতো জল খাচ্ছি কি না সেটার একটা গাইড দেওয়া রয়েছে। ইউরিন কালার যদি চেঞ্জ হতে থাকে তাহলে কত লিটার জল খাওয়া প্রয়োজন, বা আপনি ডিহাইড্রেটেড কিনা, আপনার বডি হাইড্রেট আছে কিনা, সেটার জন্য একটা অনেক অনেক ভালো জিনিস দেওয়া রয়েছে, যেটা আমি কোনোদিন দেখিও না। আর এটা আমার সাউন্ড সিস্টেম। আর এখানে রয়েছে আমার কমোড ওয়েস্টার্ন সিস্টেম। এখানে টিস্যু রাখার জন্য দেওয়া হয়েছে, বা টিস্যু, আমরা ইন্ডিয়ানস টিস্যু ইউজ করি না, আমরা জল ইউজ করি। আর এখানে আমি একটা আমার পার্সোনাল, আর এখানে দুটো হুক থাকে। আর এখানে যদি আমি আসি, এখানে যে এই যে চারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমার্জেন্সি ইনস্ট্রাকশন। ইন কেস যদি কোনো ইমার্জেন্সি হয় তো আমার এখানে কী করা উচিত, স্মোক কন্ডিশন থাকলে কী করা উচিত কী না করা উচিত, আমি কোথায় যাব, কীভাবে গেলে সেফ হবো, সব কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে আমার 5th ফ্লোরে, আমি যেহেতু 5th ফ্লোরে রয়েছি, 5th ফ্লোরে কোথায় কোন রুমটা রয়েছে, এখানে সব রুম, কতগুলো রুম রয়েছে দেখুন আমাদের 5th ফ্লোরে। 5th ফ্লোরের মধ্যেই এতগুলো রুম রয়েছে। তো এটা দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে যদি কোনো ইমার্জেন্সি হয় তো আপনার কোন দিক দিয়ে বেরোলে, এখানে কিন্তু এক্সিট, এই যে রোগুলো দেওয়া রয়েছে, অ্যারোগুলো, এগুলো যাওয়া আসার রাস্তা, তো আপনি কত ইজিলি কোন কেবিনের পাশ দিয়ে বেরোতে পারবেন জাহাজ থেকে। আর এই যে লাল কালার একটা লেখা রয়েছে পোর্ট সাইড মাস্টার স্টেশন, মানে আমি জাহাজের বাম দিকে থাকি, আমার রুমটা জাহাজের বাম দিকে রয়েছে। জাহাজের বাম দিক মানে পোর্ট সাইড, জাহাজের ডান দিক মানে স্টারবোর্ড সাইড। এটা মেরিন ল্যাঙ্গুয়েজে আমরা পোর্ট বলি, অ্যাকচুয়ালি আমি জাহাজের বাম দিকে রয়েছি। তো আমার মাস্টার স্টেশনটাও, মানে ইমার্জেন্সিতে আমি যদি চাই আমাকে পোর্ট সাইডে যেতে হবে, এটাই এখানে তার উদ্দেশ্য। তো এটাই ছিল আমার রুম, মানে জাহাজের রুমগুলো নর্মালি এইরকমই হয়। আর আপনারা আগে যা ভিডিও দেখেছেন বা অন্য কোনো চ্যানেলের ভিডিও দেখেছেন, সেখানে কিন্তু আপনাদের সিঙ্গেল বেডরুম দেখানো হয়েছে। এটা যেহেতু একটা ডাবল বেডরুম, যদিও এটা একটা ট্রেনের মতো, বেডের সিস্টেমগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে একটা বেড, ওপরে একটা বেড, দুটো বেড, যেমন আমাদের ট্রেনে হয় ইন্ডিয়ান ট্রেনগুলোতে। ওখানে 3টে র্যাক থাকে, 3টে বার্থ থাকে, এখানে 2টো বার্থ, দুটোর বেশি কোনো জাহাজই থাকে না, 2টো বার্থ। আপনারা হয়তো টাইটানিকেও দেখেছেন, টাইটানিক মুভিতেও কিন্তু বার্থ সিস্টেমের বেড ছিল, এখানেও কিন্তু সেম রয়েছে, 2টো বার্থ। তো নিচে একটা বার্থ, উপরে একটা বার্থ। আর ওপরের বার্থে ওঠার জন্য কিন্তু এখানে কাঠের সিঁড়ি দেওয়া রয়েছে, এ দেখতে পাচ্ছেন কাঠের সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে ওঠে। আর এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা প্রোটেকশন। জাহাজ যখন সমুদ্রে চলতে থাকে তো এদিক ওদিক দোলতে থাকে, তো দোলার সময় ঘুমন্ত অবস্থায় কেউ যেন না নিচে পড়ে যায়, সেই জন্য এই প্রোটেকশনটা দেওয়া থাকে। এটা একটু হালকা করে প্রোটেকশনের মিডিলে কিন্তু কাটা রয়েছে, আবার কিন্তু এই সাইড থেকে আবার শুরু হয়েছে ওপরের দিকে। আমি এখানেও দেখাই, এখানে রয়েছে, ওখানে রয়েছে, মিডিলটা ফাঁকা রয়েছে, কেননা এখান থেকে নামা ওঠার জন্য সুবিধা হবে। আর 2 সাইডে রয়েছে যাতে মানুষ পড়ে না যায় সেজন্য। তো ভিডিওটি কেমন লাগলো, আর আপনাদের আশা করি বুঝতেও সুবিধা হয়েছে যে জাহাজের ভেতরের রুমগুলো কেমন হয়। এটা ডাবল বেডরুম ছিল, আমি চেষ্টা করবো আপনাদের আগে কোনো ভিডিওতে সিঙ্গেল বেডরুম দেখানোর, কেননা এখন সিঙ্গেল বেডরুমের কাজ চলছে, সেজন্য আমি এই রুমে শিফট হয়েছি। আর আমাদের জাহাজের ক্যাপাসিটি, মানে মানুষ ধারণ করার ক্যাপাসিটি, মানুষ থাকতে পারে প্রায় 150-এর মতো। তো অনেক রুমই রয়েছে, যেহেতু আপনি দেখেছেন আমি থাকি 5109 রুমতে, 5th ফ্লোরে রয়েছে, 6th ফ্লোর, 7th ফ্লোর, 8th ফ্লোর, 7, 8, 9 তলা পর্যন্ত মানুষ থাকে। যেহেতু আমাদের এটা 9 তলা জাহাজ, 9 তলার থেকে জাহাজ চালনা করা হয়, 5 তলা, 6 তলা, 7 তলা, 8 তলা পর্যন্ত মানুষ থাকে। তো কতগুলো রুম রয়েছে আপনারা হয়তো আইডিয়াও করে ফেলেছেন। আর ভেতরটাও আমি দেখিয়েছি এখনই, বাইরে কেমন হয়, দুদিকে রুম থাকে, তো সেম সবগুলোতেই সেম হয় এইভাবেই। আর বলি, যদি ভিডিওটা ভালো থাকে নিশ্চয়ই লাইক করবেন। যদি আমার থেকে আপনারা কোনো এই ভিডিও থেকে আপনার কোনো যদি হেল্প হয়ে থাকে, বা কোনো ইনফো আপনি পেয়ে থাকেন, বা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে এই ব্যাপারে ভিডিও বানাও, তো আমি চেষ্টা করবো সেই ব্যাপারে ভিডিও বানাতে। জাস্ট কমেন্টে বলে দেবেন যে এই কোয়ারিজ রয়েছে আপনাদের, তো আমার ভালো লাগবে এবং আমারও ভিডিও বানাতে অনেক উৎসাহ হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।